আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারাও অনেক ভালো আছেন। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি জার্মান থেকে বলছি। তো এই যে দেখেন, আমি এটা সন্ধ্যার সময় ভিডিও নিয়েছিলাম, এজন্য একটু ঝাপসা দেখা যাচ্ছে, কষ্ট করে দেখে নেবেন। তো উমাইজের বাবা এই যে বুড়িটো নিয়ে আসছিল। তো ওর বাবা তো আর খাবে না, ওর বাবা খাবে রুটি, এগুলো খেতে চায় না। তো দুই ছেলে আর আমি খেয়ে নিব। তো এখানে এই যে বুড়িটো বানিয়ে নিয়ে আসছে। তো এগুলো কিন্তু দেখতে ক্যামেরাতে অনেকটাই ছোট লাগছে, কিন্তু অনেকটাই বড়। তো এখানে আমি মাঝখান থেকে কেটে নিব। তো আমি সব সময় আর কি পুরোটা কোনো সময় খেতে পারি না, তো কেটে অর্ধেকটা খেয়ে নিব আমি, আর ওগুলো ছেলেরা খেয়ে নেবে। সাথে ছিল আর ডিম সিদ্ধ নিয়ে নিয়েছিলাম, অলিভ। তো মাশাআল্লাহ খেতে কিন্তু অনেকই মজা হয়। তো আমাদের বাংলাদেশে যেমন শর্মা পাওয়া যায়, এরকম অনেকটা ওরকমই টেস্ট। তো এটার মধ্যে আমার একটু অন্যরকম লাগে, এটার টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগে মাশাআল্লাহ। আর ওটা আর কি সন্ধ্যার সময় ভিডিও নিয়েছিলাম, আর এটা আগের দিনের ভিডিও। তো দুই দিনের ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখেন, আমি কিন্তু ফুলকপিগুলো আর কি প্রথমে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আর অফ ক্যামেরা এই যে দেখেন আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি। তো রুই মাছ দিয়ে আমি ফুলকপি রান্না করে নিব। মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো যারা ফুলকপি খেতে পছন্দ করেন না, এইভাবে রান্না করে দেখতে পারেন। একটু হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপর কিন্তু ভালো করে কষিয়ে, আর তরকারি যত আঁচ ভালো হবে ততই কিন্তু টেস্ট ভালো হয়। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আর কি বলে দিচ্ছি। আর আমি তো রেসিপি দেই না, এজন্য রেসিপি আকারে আর ওইভাবে শেয়ার করি না। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমার এই ভিডিওটা ব্লগ ভিডিও, এজন্য আর কি সব কিছু একটু একটু রাখতে হয়। আর এই যে দেখেন, আমি কিন্তু মাছগুলো ভেজে নামিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি দুটি ইলিশ মাছের লেজ। তো এগুলো আমি সাইডে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমার পরিমাণ মতো আর কি আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে, সাথে দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতার যে ডোগাগুলো আগেই দিয়ে সিদ্ধ করে ভেজে নিয়েছি আর কি লবণ দিয়ে। আর এখানে দিয়ে দিলাম, লাস্টে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আরেকটু ভেজে নিব। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি রুই মাছ রান্না করার জন্য আর কি ফুলকপি দিয়ে, তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিলাম লবণ। তো আমি একটু ভালো করে ভেজে নিব। আর এভাবে কিন্তু ভালো করে ভেজে নিলে দেখা যায় সুন্দর একটি ফ্লেভার আসে, আর তরকারির টেস্টটা খুবই ভালো হয়। তো মশলা গুলো যত কষানো ভালো হবে তরকারি কিন্তু ততটাই টেস্ট ভালো হবে। তারপর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিব। আর একদম লো হিটে দিয়ে কিন্তু ভাজতে হবে। তো যারা নতুন রাঁধুনি আপনারা কিন্তু একটু খেয়াল করবেন, আমি কিন্তু একদম লো হিটে রেখে মশলাটা ভেজে নিচ্ছি। হাই হিটে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তো এই যে দেখেন, আমি কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে দিব এখানে। তো আমার গলাটা শুধু খালি শুকিয়ে আসছে, কিন্তু পানি পিপাসা কিন্তু পাইনি। ঠান্ডার কারণে এরকম জার্মানিতে কিন্তু অনেক ঠান্ডা, -4 চলতেছে রাত্রে। তো এখন বাজতেছে প্রায় 2টা 40। তো আমার মেয়ে কিন্তু এখনও ঘুমায়নি, আমার বেবিটা এখনও জেগে আছে। তো ভাবলাম ও তো ঘুমায়নি, তো এখন একটু ভয়েসটা দিয়ে নেই। তো বারবারই আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। তো এই যে দেখেন, আমি মশলাগুলো কিন্তু পানি দিয়ে একটু কষিয়ে নিব। তার সাথে এই যে আলুগুলো দিয়ে দিলাম, একসাথে কষানো হয়ে যাবে। আর এখানে আলুগুলো তেমন একটা সময় লাগে না আর কি সিদ্ধ হতে, এই জন্য দিয়ে দিলাম এইভাবে। আর এই যে দেখেন, আমি একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম এখানে ফুলকপিগুলো। আর এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর আমি দিয়ে দিব একটু ঝোলের জন্য পানি। তো তরকারিতে আর কি দেখা যায় ফুলকপি তরকারিতে কিন্তু তেমন বেশি ঝোল দিলে টেস্ট হয় না, একটু পানি পানি লাগে। তো এই জন্য আর কি একদম অল্প করে পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব।
আর তরকারিটা যত ভালো আর কি বেশি জাল দিতে হবে, যত বেশি জাল দেওয়া হবে ততই কিন্তু তরকারির টেস্টটা ভালো হবে। আর এই যে আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ একটু কষিয়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো। তো আমি যেভাবে রান্না করি সেটাই কিন্তু শেয়ার করি, অনেকে হয়তো বা টমেটো না দিয়েও রান্না করতে পারেন। এক এক এলাকার এক এক দেখা যায় এক এক রকম রান্না, তো আমি যেভাবে রান্না করছি সেটাই। আর এই যে দেখেন আমি কিন্তু এখানে গরম পানি দিয়ে দিলাম, আর গরম পানিটা দেওয়ার কারণে কিন্তু তরকারির টেস্টটা আরও ভালো হয়। আর আমার তরকারি দেখবেন আমি রান্নার মধ্যে কিন্তু ধোঁয়া বেশি আসে, তো একটু কষ্ট করে দেখে নেবেন। আমি আর কি হাই হিটে একদম তরকারিটা লাস্টে রান্না করে নিই, না হয় কিন্তু তরকারিটাতে যখন হাই হিটে না দিলে লাস্টে কিন্তু তরকারির টেস্টটা ভালো হয় না, এই জন্য আর কি। তো এখানে আমি এই যে রুই মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আরও অফ ক্যামেরায় কিছুক্ষণ রান্না করে নিব, নিয়ে উপর থেকে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তারপর হচ্ছে আর ফুলকপি তরকারিতে আমি আবার একটু জিরা দিয়ে দিই উপরে, ভাজা জিরা, তো ওটা দিলে কিন্তু আরও টেস্টটা ভালো হয়, খেতে ভালো লাগে। আর এখন এই যে আমি দেখেন অফ ক্যামেরা কিন্তু তরকারিটা রান্না করে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে তারপর হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে রেখে তারপর লাস্টে দিয়ে দিব আমি এখানে একটু জিরার গুঁড়া। তো জিরার গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু ভাজা জিরার গুঁড়া কিন্তু যে কোনো তরকারিতেই আর কি দিলে দেখা যায় টেস্টটা কিন্তু খুবই ভালো হয়, খুবই ভালো লাগে। তো যেগুলোর মধ্যে আর কি দেওয়া যায় জিরার গুঁড়া সেগুলোর কথাই বলছিলাম। তো অনেক তরকারিতে দেখা যায় জিরার গুঁড়া কিন্তু দিলে ভালো হয় না। এই যে দেখেন আমার কিন্তু তরকারিটা রান্না করা শেষ, আর এই যে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়াটা, ভাজা জিরার গুঁড়াটা। তো একদম রান্না শেষ, আর হচ্ছে ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আর আরও একটু কিন্তু টেনে যাবে যখন আলুটা আর একটু পানির আর কি একটু টেনে নেবে। আর এই যে এখানে হচ্ছে আমি ইলিশ মাছের লেজগুলো আমি অফ ক্যামেরায় কাটা বেছে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি কাঁচামরিচগুলো নিচে দিয়ে উপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি কোনো পানি দিব না, আমি কোনো সময় বেশিরভাগই আমি ভর্তা বানালে পানিটা দেওয়া হয় না, আমার খুবই কম দিই, কারণ হচ্ছে কাঁচা পানিটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা তেমন একটা ভালো হয় না। আর এই যে দেখেন আমি কিন্তু সরষের তেল দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, একটু পরিমাণে একটু বেশি করে সরষের তেলটা দিয়ে দিয়েছিলাম একেবারেই। তারপর হচ্ছে এই যে দিয়ে দিলাম আমি হচ্ছে ইলিশ মাছের লেজ, যেগুলো আমি কাটা বেছে রেখেছিলাম সেগুলো আমি কিন্তু এটা ব্লেন্ডারও দিয়েও বানিয়ে নিই। তারপর হচ্ছে আমি কিন্তু বাংলাদেশ থেকে আর কি শিলপাটা নিয়ে আসছিলাম, তো সেটা দিয়েও বানিয়ে নিই। আর আজকে হচ্ছে এই যে হাতে ডলে বানিয়ে নিলাম, এক একবার এক এক রকম করে বানিয়ে নিই। আর আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করতে পারেন, তো আমি এখানে আজকে কোনো কাঁচা পেঁয়াজ দিইনি, শুধু ভাজা পেঁয়াজ দিয়েই বানিয়ে নিলাম। তারপর হচ্ছে এই যে বাচ্চারা তো ছেলেরা আর কি মাছ খেতে পছন্দ করে না, এই জন্য দেখা যায় প্রতিটার মাই ছেলে মেয়ে যেটা খেতে পছন্দ করে সেটাও কিন্তু রান্না করে দেওয়ার চেষ্টা করি আমরা। তো এই যে দিয়ে দিলাম এখানে হচ্ছে পরিমাণ মতো তেল, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিব আমি ঢেঁড়স, আর এখানে ঢেঁড়স ভাজি করে নিব আমি। আর হচ্ছে ছেলেদের জন্য ডিপে রেখে দিয়েছিলাম গরুর মাংস রান্না করে, তো পাতিল সহই রান্না করে আর কি রেখে দিয়েছিলাম। তো যতটুকু খাওয়ার পরিমাণ মতো রেখে বাকিগুলো রেখে দিয়েছিলাম, তো সেগুলো আবার নামিয়ে রেখেছি, তো ওইগুলো আর কি গরম দিয়ে নিব। আর এই যে দেখেন আমি কিন্তু ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি। অনেকেই দেখা যায় বলে যে ঢেঁড়স ভাজিতে নাকি একদম যে এরকম পিছলা পিছলা থাকে, তো একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে কিন্তু অনেকক্ষণ ভেজে নিলে এই পিছলা ভাবটা থাকে না, দেখা যায় একদম চলে যায়। তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পারেন ট্রাই করে। আর যখন ঢেঁড়সটা আর কি আপনারা ধোয়ার সময় কিন্তু ঢেঁড়সটার সাথে সাথে ধুয়ে ছেঁকে একদম ঝেড়ে নিতে হয়, না হয় কিন্তু ভাজির সময় অনেকটাই হয়ে যায়, পিছলে পিছলে ভাবটা হয়ে যায়, এজন্য আপনারা ওইটা একটু খেয়াল করবেন। ওই কারণে কিন্তু ঢেঁড়সটা বেশি পিছলে হয়ে যায়, আর পিছলে ভাবটা যেতে চায় না। আপনারা ধোয়ার সময় সাথে সাথে উঠিয়ে পানির থেকে সাথে সাথে ছেঁকে নেবেন। আর এই যে দেখেন আমি কিন্তু পাতিলের মধ্যে একটু গরম দিয়ে উঠিয়ে তারপর হচ্ছে এই যে এই ফ্রাই প্যানটাতে আমি ঢেলে নিয়েছি তরকারিটা। তো এটার মধ্যে আর কি গরম দিলে কোনো সময় লাগে না, খুবই ভালো লাগে যে কোনো তরকারি রান্না করতে। তারপর হচ্ছে এই যে জাল দিয়ে নিচ্ছি মাংস তরকারিটা, তো মাংস তরকারিটা কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। তারপর হচ্ছে এই যে উমাইজার বাবা আবার স্ট্রবেরি নিয়ে আসছিল, উমাইজা বলছিল যে এই স্ট্রবেরি খাবে,
তো এই যে আর কি, তারপর ওকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। তো মোবাইলে আর কি ছিল না, চার্জ ছিল না, আর এখানে তো অনেক বৃষ্টি আর ঠান্ডা, এই জন্য বেরো হওয়া হয় না। তারপর হচ্ছে এই যে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তো এখানে সাইডে কিন্তু আপেল গাছ আছে, তো সেগুলোর ভিডিও আর নিতে পারিনি। আর একদিন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপেল গাছে কিন্তু ছোট ছোট ফুল চলে আসছে, মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগে। তো আমার কাছে আগের ভিডিওগুলো ছিল কিন্তু ক্লিয়ার আসেনি ভিডিওগুলো, এর জন্য আমি ডিলিট করে দিয়েছি। তো আপনাদের সাথে ইনশাআল্লাহ আমি পরে দেখিয়ে দিব। আপেল অনেক সুন্দর, মাশাআল্লাহ আপেল কিন্তু আসে এখানে, এত পরিমাণে আপেল ধরে। তো সেটা আপনাদের সাথে যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে তাহলে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু ফুল গাছগুলো, আর এটাতে অনেক সুন্দর ফুল এখনো ফুটে নেই, কিন্তু দেখা যাচ্ছে যে যেমন ফুটে গেছে। তো ঘাস ফুলগুলো দেখতে ভালো লাগে, তো আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। আর এই যে এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে মাশাআল্লাহ, অনেকটা কিন্তু দেখা যায় চেরি ফুলের মতো, কিন্তু এগুলো কিন্তু চেরি ফুল না। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে দেখেন আমার বেবিটা বলছিল এখানে আমাকে বসার জন্য, ও বসবে না, এই অবস্থা। তারপর হচ্ছে মোবাইলে চার্জ ছিল না বলে তেমন আর কি ভিডিওটা করে নিতে পারিনি, একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।